হঠাৎ করে প্ল্যানগুলো আসলে সাকসেসফুল বেশি হয়। আমরা গত রাতে প্ল্যান করি যে আমরা আজকে বাইরে যাব, কারণ আমার মর্নিং ডিউটি ছিল, বিকালে আমি ফ্রি ছিলাম। তো এই ভেবে আমি আর সাফি একদম বের হয়ে পড়ি। আমরা রিক্সা নিয়ে উঠি, আর যাওয়ার পথে যেহেতু আমরা যেদিকে যাব সেদিকে নীলার বাড়ি, ওখানে ওকে পিক করে নিয়ে আমরা তারপরে একসাথে একই রিক্সায় চলে যাব। আর এই যে তিন বান্ধবীর একসাথে একই রিক্সায় বসে থাকার যে প্যারা, এটার মতো আসলে মজার বিষয় আর কিছু হয় না। নীলা আমাদের জন্য ওয়েট করছিল, আসলে আমার জন্য দেরি হয়েছে। আমি ডিউটি থেকে বের হয়ে আমার বেশ কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে রেডি হয়ে আসতে আমার অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, ও কিছু আসলে করার নেই। তো যেহেতু সন্ধ্যা প্রায় নেমে গিয়েছে, তো যাই হোক, আমরা একটু দূরে কোথাও গিয়ে রেস্টুরেন্টে বসে থাকার মতো একটা প্ল্যান করছিলাম। তো এই হিসেবে আমরা অর্ণা লঞ্চে যাওয়ার প্ল্যান করি। অবশেষে অনেক তাড়াহুড়া করে আমরা বেরিয়ে পড়ি। আমরা রওনা দিয়ে নিই। আসলে ওই জায়গাটাতে যেতে হলে আরও একটু আগে বের হওয়াই ভালো, কারণ এখন শীতের সময় যেহেতু, তো একটু আউটসাইডে তো ঠান্ডা আরও বেশি হয়, আর রিক্সায় তো অনেক বাতাস, অনেক ঠান্ডা লাগে। তো যাই হোক, কিছু করার নাই। ঘুরতে যখন বের হবো, আর অনেকদিন পরপরই বের হওয়া হয়, সবসময় তো আর বের হওয়া হয় না। এর জন্য আসলে আমরা যে কোনোভাবে বের হওয়ার চেষ্টা করি। তো এই তো চলে এসেছি। এটা প্রায় অনেক দিনেরই ভিডিও, আমি আজকে ভয়েস দিচ্ছি। আর নাইট করে এসে শুয়েছিলাম, মাথা ব্যথা করছে, তো একটু ভয়েসটাও আমার একটু ভারী হয়ে গিয়েছে, জানি না কেন। তো যাই হোক, একটু ইগনোর করবেন সবাই। রেস্টুরেন্টে গিয়ে আসলে আমাদের প্রধান কাজ হচ্ছে ছবি ওঠানো। আমরা যাই আসলে সাজুগুজু করে ছবি ওঠানোর জন্য, আর তারপর যদি কিছু খেতে মন চায় খাই। আর রেস্টুরেন্টে গেলে তো কিছু না কিছু খেতে হবে, আর বসে আড্ডা দেওয়া তো এটা তো মাস্ট, একটা তো প্ল্যান তো আছে। তো যাই হোক, ছবি টবি তুলে এ তো আমরা বসেছিলাম। আমরা কিছু খাওয়া দাওয়া করে অপেক্ষা করছিলাম কফির জন্য। আর এই সন্ধ্যাটাতে এত সুন্দর এই গানটা ওরা দিয়েছিল, যা এখানে বসে পুরা সন্ধ্যা একটা একদম চুপচাপ কাটিয়ে দেওয়ার মতো পরিবেশ হয়ে উঠেছিল। আর চারিদিকটা খুব একটা মানুষজন ছিল না বলে ভালো লাগছিল সন্ধ্যাটা, আর এই গানটার সাথে একদম মানিয়ে গিয়েছিল। যখন নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাতে ইচ্ছে করে না, তখন এরকম চারিপাশের রাস্তাঘাট, এই রেস্টুরেন্টের সব কিছু দেখিয়ে আসলে ভয়েস দিয়ে ভিডিও বানাই। কারণ ভিডিও না দিলে পেজ সব কিছু ডাউন হয়ে গিয়েছে, এর জন্যই আসলে কষ্ট করে আজকে ভিডিও বানাতে বসেছি। তারপরে তো গান শুনতে শুনতে আমাদের কফিও চলে এসেছে। আমরা জাস্ট এই কফিটুকু এনজয় করার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। তাছাড়া আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষই হয়ে গিয়েছিল। তারপরে তো খেয়ে দিয়ে তো দোলনার এই সাইডটাতে এসেছি আরও কয়েকটা ছবি ওঠানোর জন্য। আজকের আমার এই বোরিং ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, তো সাথে থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ সবাইকে।